আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে। ধোঁয়া ওঠা একটা রান্না। রান্নাটা এইমাত্রই করলাম, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। শাক ভাজা। দেখে মনে হচ্ছে এটা কী শাক? এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। এটা আমাদের বাগানের মিষ্টি কুমড়ার শাকটা গতকালকে খুঁটিছি। এই গাছে শাকটা অনেক সুন্দর, অনেক টাটকা, বেশ বড় বড়। ঠিক এইভাবে শাকটা খুঁটে খুঁটে নেব। মিষ্টি কুমড়ার শাক খোঁটার জন্য কোনো ছুরি কাঁচি কিছুই লাগে না, হাত দিয়েও করা যায়। শুধু ডাঁটাগুলো করার সময় একটু কেচিটা হলি হয়ে যায়, পাশ থেকে এগুলো কুটে কুটে সুন্দর করে হাত দিয়ে ছিঁড়ে নিলে হয়ে যায়। আমি ডাঁটি আর পাতা আলাদা করে ধুয়ে নিছি। এই হলো ডাঁটিগুলো, আর পাতার সঙ্গে যে ডাঁটি সেইগুলো এরকম ছোট ছোট করে কাটিছি। আর পাতাগুলোরে যেভাবে দেখালাম হাত দিয়ে খুঁটে খুঁটে নিছি, ছিঁড়ে ছিঁড়ে নিছি এবং পানির ভিতরে দিয়ে গামলার ভিতরে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কসলায় কসলায় ধুয়ে নিছি। চলে আসলাম রান্নায়। চুলে একটা হাঁড়ি দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। ছোট চিংড়ি মাছ, এটা হলো শাক ভাজি, শাক পাতা খাওয়ার জন্য যে চিংড়ি মাছটা আমরা খাই। চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে তেল একটু গরম হওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো একটু সামান্য লবণ, যাতে চিংড়ি মাছের ভিতরেও লবণটা যায় আর তেলটা যাতে একটু কম ছেটে। এভাবে চিংড়ি মাছটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেব প্রথমেই ডাঁটিগুলো। ডাঁটিটা একটু আগে দেওয়ার কারণ হলো যাতে ডাঁটিটা একটু সিদ্ধ হয়, কারণ একসঙ্গে শাক আর ডাঁটা দিয়ে দিলে শাকটা আগে সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। 2-3 মিনিট পরে ডাঁটা দেওয়ার এরপরে দিয়ে দিচ্ছি সে কুটে ধুয়ে রাখা সেই কুমড়ো শাকটা দিয়ে দেব। এই কুমড়ো শাকটা দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব কুচানো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আমি এতটুকু দিছি, আপনাদের ইচ্ছা যদি লাগে। শাক পাতায় কাঁচামরিচ ঝাল একটু বেশিই ভালো লাগে, আমি এতটুকু দিছি। ইচ্ছা হলে আরেকটু বেশিও দেওয়া যাবে। এরপরে এর ভিতরে দিয়ে দেব একটু লবণ আর হলুদ। হলুদ আমি বেশ ভালোই দিছি, একবারে হলুদটা দিয়ে দিলাম। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন। এইবারে একটু লবণ কম দেওয়াই ভালো, কারণ আমরা চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবারে ঢাইকে দিলাম। 2 মিনিট ঢাইকে দেওয়ার পরে শাকটা যখন একটু নরম হবে, নিচে নামে যাবে, তখন উল্টায় পাল্টায় দিলেই হবে। যখন শাকটা দেয়া হলো তখন যদি উল্টায় দেওয়া হয় দেখা যাবে শাক পড়ে যাবে। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু পানি, শাকটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে যেত, তারপরে আরেকটু পানি দিলাম যাতে আরেকটু ভালো সিদ্ধ হয়। আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে দেখেছি, নাড়ে দিছি। এবার দেখে বোঝা যাচ্ছে শাকটা, আমি একটু টিপে দেখলাম শাকটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে কুমড়ো শাক রান্না করার আসল ট্রিক্স, আসল টুইস্ট। দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে আধা কাপ নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেলটা আমি মিহি বাটা করে নিছি, আমি বাটিনি, আমি ব্লেন্ডার করে রাখিছি। এরপরে এই শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই কুমড়ো শাক ভাজাটা যদি নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে করা হয়, কী যে মজা লাগে, খুব বেশি ভালো লাগে। আমি তো কুমড়ো শাকটা ভাজলে আমি এইভাবেই করি। সাধারণত আমি ভাজেই খাই এভাবে, অন্য কোনোভাবে রান্না করা আমার কম হয়। এটা হচ্ছে কি যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আমি ঘ্রাণ পাচ্ছি কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা যখন নিজেরা রান্না করে খাবেন তখন বুঝবেন। শাকটারে একটু আলতো হাতে শাকের সাথে নারকেল বাটাটা মিশাই দেব, এবং শাকটা দেয়া লাগবে যখন এই নারকেল বাটাটা দেব, যখন শাকের ভিতরে একটু পানি থাকবে। পানিটা না থাকলে নারকেলটা কিন্তু শাকের সঙ্গে মেশবে না, এবং শাকের সাথে নারকেলের ঘ্রাণটাও চলে যাওয়া লাগবে। শাক সিদ্ধ হয়ে গেছে। এবার আসল আরেকটা কাজ হচ্ছে বাগার দেওয়া লাগবে। যে কোনো শাক ভাজিতে কিন্তু বাগার খুব জরুরি একটা জিনিস। শাক পাতা তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
দিয়ে দিলাম রসুন, এর ভিতরে রসুন, পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ। এর রঙটা যখন একটু এরকম সোনালি হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 2টা শুকনা মরিচ 2 টুকরা করে। শুকনা মরিচটা যদি এরকম যে কোনো বাগারে দেয়া হয় এর একটা আলাদা ঘ্রাণ আসে। এটাকে দিয়ে কিন্তু কোনো ঝাল বের হবে না, রঙটা পরিবর্তন হবে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এটা হচ্ছে শাক পাতার স্বাদের আরেকটা ট্রিক্স। এবং একটু তেলটা একটু বেশি দেয়া লাগে, নইলে ভালো লাগে না। এবার সেই বাগার দেওয়া সেই পেঁয়াজ রসুন ভাজা সেই পুরো জিনিসটাই সেই কড়াইতে তেলের শাকের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে শাকটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব আলতো হাতে, কারণ শাক তো প্রায় রান্না হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। শাকটা সুন্দর হাঁড়ি ভরা শাক ছিল, এখন হাঁড়ির নিচে সে চলে গেল। আমি খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি এই শাক ভাজাটার। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আপনারা নিশ্চয়ই বাসায় চেষ্টা করবেন, করে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। শাক রান্না প্রায় শেষের দিকে, এই রান্না হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। আমি 2টা কুমড়ার পাতা বাটিতে দিয়ে তার ভিতরে শাকটা উঠালাম। একটা ডাঁটি দেখাচ্ছি, একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই ডাঁটিগুলো চাবাই খেতে যে কি মজা লাগে, যখন খাবেন তখন টের পাবেন। আমি আর বলতেছি না, প্লিজ সব রান্না করে খাবেন, কেমন লাগে আমারে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলেই আমার সার্থকতা। আমি চেষ্টা করি ঠিক আমি যেভাবে রান্না করি সেইভাবে করে দেখানোর। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। রান্না ভালো লাগলে আমারে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।